এমনি দোকানের অবস্থা ভালো না, তার ভিতরে আবার একজনের বিয়ার কার্ড দেয়া গেছে। ভাই আমি বাড়ি থেকে আসছি। তুমি আইছো কি লেগা? যাও যাও, নতুন একজন লোক রাইখা দিছি তোমার বদলে। এইটা আপনি কেমন কথা বললেন মহাজন? নতুন একজন লোক রেখা দিছেন মানে? তোমার ঈদের টাইমে ছুটি দিছি যে ঈদের 3 দিন পর রেস্টুরেন্টে পড়বা। আজকে ঈদের 7 দিন হয়ে গেছে, তুমি আজকে 7 দিন পরে আইছো। তোমার লেগে কি আমার রেস্টুরেন্ট বন্ধ রাখুম? নতুন একজন লোক রাইখা দিছি, যাও যাও, তোমার মতো লোক লাগবো না। ভাই একটাবার আপনি জিজ্ঞাসাও করলেন না যে আমি কিসের জন্য কাজে আসতে পারলাম? আর আপনি আমার বদলে নতুন একটা লোক রেখা দিছেন আমার চাকরি না করে, এত সহজ ভাবেই। কি এরকম হয়ে গেল যে তোমার ছুটি দিছে 3 দিন, তুমি আজকে 7 দিন পরে আইলা? ভাই আমার মা তো হসপিটালে ভর্তি ছিল, আজকে নাম কাটছে ভাই, এর জন্য আমার আসতে লেট হয়ে গেছে। এত বাহানা দিও না, তোমার অপেক্ষা আমি আমার রেস্টুরেন্ট বন্ধ রাখি নাই। নতুন লোক রাইখা দিছি, যাও তুমি যাও। ভাই এইটা আপনি কি বলতেছেন ভাই? এই চাকরিটা কইরাই তো আমি আমার সংসার চালাই। আর ঈদ ভাঙ্গা এই বাজারে যদি ভাই আমার চাকরিটা জায়গা, আমি এই সময় চাকরি কই পাম ভাই? আবার আপনি তো আমার ঈদের বেতনও দেন নাই, শুধু বোনাস দেয়া ছুটি দেয়া দিছে। যাও যাও যাও, তোমার লেগে এমনি আমার রেস্টুরেন্ট 3 দিন বন্ধ আছিল। তো বেশি কাহিনী করবা, এই 3 দিনের ক্ষতিপূরণ তোমার থেকে নিমু। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আইছে কাহিনী করবার, আজকে ঈদের 7 দিন পরে আইছে। এই সময় চাকরিটা চইলা গেল, না জানি কোন সময় বাসা থেকে কল আসে যে মার কিরে কল দিল কে? ছোট ভাই এই সময় কল দিল কেন? হ্যালো হ্যালো ভাইয়া, মার তো ওষুধ লাগবে, ওষুধগুলো শেষ, তুমি ইমার্জেন্সি টাকা পাঠাও, তাহলে মার ওষুধ কিনে দিব। মার ওষুধ লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি টাকা ম্যানেজ করে পাঠাইতাছি, তুই চিন্তা করিস না। এদিকে চাকরিটাও চইলা গেল, আবার মার নাকি এখন ওষুধও লাগবো। টাকা কোথা থেকে ম্যানেজ করবো? যাই বন্ধুগুলার কাছে যাই দেখি টাকা পাই কিনা। বন্ধু কেমন আছোস তোরা? এই তো ভালো। কি অবস্থা তোর? বন্ধু একটা বিপদে পড়ছি, হেল্প করতে পারবি? কি বিপদ? বন্ধু আমার আম্মু তো অনেক অসুস্থ, তোরা তো জানোস। আম্মুর ওষুধের জন্য আমার কিছু টাকা লাগবো, তোরা কি কিছু টাকা হাওলাত দিতে পারবি? তুই তো জানোস আমি স্টুডেন্ট মানুষ, ঢাকা শহরে থাকি, টিউশনি মিউশনি করি, এই টিউশনি দিয়ে আমি চলি। আমি এক্সট্রা টাকা কোথায় থেকে পাবো ক? তা তো জানি। আচ্ছা ঠিক আছে, মামুন বন্ধু তোর কাছে হইব? আসলে বন্ধু তোরে কি কমু, ঈদ ভাঙ্গা বাজার, আজকে মাত্র দোকান খুলছে, আজকে মাত্র দোকানে গেছি, আর এই মুহূর্তে তো বেতনও পাই না, টাকা পয়সা নাই রে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, দেখি, আমার তো টাকা ম্যানেজ করতে হইব। মন খারাপ করিস না, টাকা থাকলে তোরে দিতাম রে বন্ধু। আরে না বন্ধু, আমার মার জন্য দোয়া করিস তোরা, থাক আমি জায়গা। থাকলে ওরে কিছু টাকা দিতাম। ওর মা অসুস্থ, এই সময় আর একটু হেল্প করতে পারলাম না। দেখ কিচ্ছু ভালো লাগতেছে না, এই সময় আমি আম্মুর জন্য ওষুধের টাকা কোথা থেকে পামু? এমন একটা সময় আমার চাকরিটাও গেল গা, টাকাও ম্যানেজ হইতাছে না। এখন উপায় শুধু একটাই, আমার ফোনটারে সেল দিয়ে দিব। শখের একটা ফোন আমার, শখ অন্য কোনো সময় আবার পূরণ করুন না, আগে আম্মুর চিকিৎসার জন্য ওষুধের ব্যবস্থা করি। জাভেদের একটা কল দিই। হ্যালো জাভেদ। বন্ধু আপনি তো কইছিলেন একটা ফোন কিনবেন, তো আমার ফোনটা বেচালামু। আপনি তো টিকটক মিকটক করেন, আমার ফোনটার ক্যামেরা ভালো আছে, আপনি ভিডিও সুন্দর। আচ্ছা তুই গল্লির মুখে আয়। আইতাছি, আর কিছু ভাইবা লাভ নাই, যাই ফোনটা ওর কাছে বিক্রি কইরা তাড়াতাড়ি টাকাটা আম্মুরে পাঠায় দিই। আহা, গরম কত সুন্দর অভিনয় করতে জানে রে। বন্ধু আইছো তুই ক বন্ধু, তোর ফোনটা কত টাকা বেচবি? বন্ধু মার্কেটে তো 30,000 টাকা আছে, তুই 12,000 টাকা দে। বন্ধু ঈদ ভাঙ্গা বাজার তো, তোর আমি 12,000 টাকা দিতে পারব না, আমি তোর 5,000 টাকা দে, তুই রাখ, এর চেয়ে বেশি আর আমি দিতে পারব না। কি কস বন্ধু, 30,000 টাকার ফোন তুই মাত্র 5,000 টাকা দিবি? আচ্ছা বন্ধু সমস্যা নাই, মায় অসুস্থ, তুই দে। দাঁড়া দাঁড়া দিতেছি, 1 2 3 4 5, এলো তোর টাকা গুনালো, তোর টাকা তুই গুনালো, আমি জায়গা। আচ্ছা মামা সমস্যা নাই, আমি টাকা গুনা নিম না, তুই যা। আচ্ছা ঠিক আছে যা, আমার আবার টিকটক করতে হইব। যাক টাকা তো পাইলাম, মায়ের ওষুধ কেনার জন্য টাকা পাঠায় দেই, আর আমি একটা বাটন ফোন কিনি চলার জন্য, যাই। এমন ঘটনা যদি কারোর সাথে ঘটে থাকে তাহলে কমেন্টে জানাবেন।